তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি শুরু করে দিল। এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলেন। 7টা টেকটনিক প্লেট, 7 টেকটনিক প্লেটস creates the mountain range on earth। 7টা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে, আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা দেখে তো হওয়া, ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি, পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাআম, আছে। আল হাদিদ, লোহা, লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী? হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে কিছু নাই, আছে? আল্লাহ বললেন নাআম, আছে। আন্নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা বলে তাই নাকি? আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে। আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, ওই পানি ঘট 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 করে আমরা খাই, এত শক্তিশালী আল্লাহ। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলে আছে। সেটা আবার কি? আল্লাহ বলে আর রিহ, বাতাস। বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায়, ঠিক কিনা? বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বললেন পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আমার আছে, ওইটার নাম বাতাস। ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন। আল্লাহ বললেন আছে। বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ, ওই মানুষ যে মানুষ গোপনে দান করে। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। পড়তে হবে আল্লাহু আকবার। গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা? এজন্য মাতুয়াইলের ভাইয়েরা গোপন দান করতে রাজি আছেন নাকি? অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক 2 লক্ষ টাকা, বলেন মারহাবা, এইভাবে দান করবেন? মারহাবা করলেও আছি, না কইলেও আছি, ঠিক কিনা? মারহাবা যদি বলে দেন, সমস্যা নেই। মারহাবা না বললেও দিবেন। তাহলে খুশি কে? বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন, নাম না জানায় দেন। ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে, ওই দানের কারণে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না, ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরশের ছায়ার নিচে বসিয়ে দিবে। তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে, বিজ্ঞানে ওই কথা আছে না নাই? এরপর কোরআন বলেছে আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদগা ইয়াখরুজু মিন খিলালিহি, আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় তারায় মেঘ বানায়, আকাশে নেয়, বৃষ্টি নাজিল করে। এটাকে বলে সায়েন্স, এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল। এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলাম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবা, তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে। যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে? এগুলো তৈরি করছে কে? তার মানে কোরআন যা বললো বিজ্ঞান তাই বলে। সানশাইন, সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয়, কন্ডেনসেশন, কন্ডেন্সড হয়, ঘনীভূত হয়, মেঘমালা হয়। ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না? আল্লাহ কয় তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারাস, আমি তো আকাশে মেঘ তারাই। তোর এখান থেকে যে ফসল আসে, এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই, আমারও পরিশ্রম আছে।
তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস, মেঘ তাড়িয়ে দিস, আমি আল্লাহর আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে, ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি। তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই? আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ঈসা ইসলাম ভয় পেয়ে যেতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি দেখলে, মেঘ দেখলে আল্লাহ রাসূল পেরেশান, একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে, একবার ভিতরে আরেকবার বাইরে। আম্মা জান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলতেন, আয়েশা, আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে, নাকি এর মধ্য থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে। আমি জানি না। আমরাও যে আকাশে মেঘমালা দেখি, আমরা কি জানি এটা কি রহমতের মেঘ না আযাবের মেঘ? জানি আমরা। তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আছে না নাই? বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয়। বৃষ্টি পরে টাপুর টুপুর, ওই কয় পায়ে দিয়ে শোনার নুপুর, সব মুখস্থ। এগুলো করা যাবে না। বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর, যে বৃষ্টিতে ঘাস লতা পাতা জন্মায়, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে। কল্যাণকর বৃষ্টি দাও আল্লাহ, ক্ষতিকর বৃষ্টি দিও না, তাড়াতাড়ি দাও, দেরি করো না। চিল্লায় পড়ে না আমিন? তাহলে কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। আল্লাহর হাবিব বললেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, সিনতান লা তুরাদ্দান, দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় দোয়া? এক হচ্ছে ইনদান নিদা, আজানের পরে যে দোয়াটা করা হয়, আজান আর একামতের মাঝখানে দোয়া, আজানের সময় দোয়া, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়, একটা গেল। দুই নাম্বার হচ্ছে তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আছে না নাই? বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই, দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয়, হিন্দি গান লাগায় দেয়। এই 16 ডিসেম্বরেও দেখলাম কিছু কপাল পোড়া বাংলা দেশাত্মবোধক গানের পরে হিন্দি গান লাগাই দিচ্ছে। কত বড় ডাকায়, কোথায় কি করতে হবে ওইটাও জানেন। তো এই জন্য বৃষ্টি নাজির হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। বৃষ্টির সময়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে? তাহলে ফিজিক্সের এই পোর্শনে আমরা লোহা নিয়ে কথা বললাম, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস, পাহাড় নিয়ে কথা বললাম পানি নিয়ে। এবার আমরা জুলজি নিয়ে কিছু কথা বলে মুনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। প্রাণীবিদ্যা, জুলজি মানে কি? প্রাণীর কথা তো আর কোরআনে নাই। প্রাণীর নামে আল্লাহ কোরআন একটা সূরাই দিয়ে দিয়েছে, সূরাতুল আনআম। আবার 5টা প্রাণীর নামে আলাদা আলাদা সূরা আছে না নাই? সূরাতুল বাকারা, বাকারা মানে সূরাতুল ফিল, ফিল মানে সূরাতুন নামল, নামল মানে পিঁপড়া, সূরাতুন নাহাল, নাহাল মানে মৌমাছ, সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। 5টা প্রাণীর নামে কোরআনে সূরা দিছে কে? আবার আল্লাহ বললেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। পেটের ভেতর থেকে আমি তোমাদের জন্য একটা লিকুইড পদার্থ বের করি, মিম্বাইনি ফারসিন ওয়া দামিন লাবানা, এই লিকুইড পানিটা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি বের করি, কিন্তু এই পানিটার মধ্যে গোবরও মিশে না, রক্তও মিশে না। সুবহানাল্লাহ। লাবানান খালিসান, এটার নাম ফ্রেশ মিল্ক, এটার নাম সাইগান লিশ-শারিবিন, খেতে খুব সুস্বাদু। সুবহানাল্লাহ পড়েন। মা তো এলে গরু গাভী পালেন নাকি আপনারা? কারা কারা পালেন দেখি? ছাগল পালেন কারা কারা? মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গানাম, এই দুনিয়া এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। ছাগল চড়ানো নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ কইলেন না?
তাহলে মেকানিজমটা দেখেন, হোয়াট এ ব্রিলিয়েন্ট মেকানিজম অফ ডিসচার্জ ইন মিল্ক ফ্রম অ্যানিমালস বডি। আল্লাহ বললেন মিম্বাইনি ফারসিউ ওয়া দামিল লাবানা। ফার্স মানে গোবর, ফার্স মানে দাম মানে রক্ত, দাম মানে, তাহলে গরুর পেটের এক লাইনে থাকে গোবর, এক লাইনে, আরেক লাইনে রক্ত। গোবরও নাপাক, রক্ত, গোবর খাওয়াও হারাম, রক্ত খাওয়াও। দুই হারামের মাঝখান থেকে, দুই পচা জিনিসের মাঝখান থেকে, দুই বিদঘুটে জিনিসের মাঝখান থেকে দুধ আমাদের জন্য বের করে দেয় কে? মেকানিজমটা দেখছেন? মিম্বাইনি ফারসি ওয়া জামিল লাবানা, একদিকে গোবর একদিকে রক্ত, মাঝখান দিয়ে স্বচ্ছ দুধ। সুবহানাল্লাহ পড়ে। এই দুধ এমন একটা খাবার, এটা খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবে। নিউট্রিশনের যে ইনগ্রেডিয়েন্টস আছে 6টা, পুষ্টি উপাদান 6টাই আছে দুধে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বড্ড পছন্দ করতেন, আর বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস লতাপাতার নির্যাস। গরু কি খায়? ফাস্ট ফুড খায় না? গরু বার্গার খায় না? ফ্রেঞ্চ ফ্রাইজ খায় না? টিক্কা খায় না? চিকেন কাবাব? গরু কি খায়? এই ঘাস খাবেন, মানে শাকসবজি খাবেন। গরু ঘাস খায়, এজন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে? আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এমন বিশ্বস্ত নবী যে এটা খাইতে বলছে ওইটা খাইলেই ডাইরেক্ট অ্যাকশন। কালিজিরা খেতে বলতেন, মধু খেতে বলতেন, লাউ খেতেন। লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে, পৃথিবীর কোনো খাবার এত ঠান্ডা হয় না পেট, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলছেন আলাইকুম বিআলবানিল বাকার, গরুর দুধ খাবা, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায়। আবার বিশ্বনবী বললেন মেরাজের রাতে জিব্রাইল 3টা মগ এনে আমার হাতে দিয়েছিল। এক মগের মধ্যে ছিল পানি, আরেক মগের মধ্যে ছিল মদ, আরেকটা মগের মধ্যে ছিল দুধ। 3টা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিছে, টেস্টিং করতেছে। বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন? বিশ্বনবী দুধেরটা ধরলেন, কোন? সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বললেন আফাস্তাল ফিতরা, নবী আপনি যেমন ধরছেন তেমন, আপনি যেমন, আপনার স্বভাব যেমন, নিয়েছেন তেমন। এজন্য দুধ খাবেন, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরেলাক খাওয়ায় না। আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন, 2 বছর খাওয়াবেন, কামিলাইন, পরিপূর্ণ। লিমান আরাদা ইয়ুতিম্মার রাদাআ, কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ। এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে। ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন, হাড্ডি শক্ত হওয়া, মেমোরি শার্প হওয়া, উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য, সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি। এটা অবশ্যই খাওয়াবেন। আর এই মায়ের বুকের দুধের ভেতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিচ্ছে। বাচ্চার জন্য কিছু টিকা দেওয়া লাগে না, যক্ষা, এটা সেটা, প্রথম টিকাটা ফ্রি। প্রথম টিকাটা আল্লাহ দিছে মায়ের বুকের দুধের ভিতর। এজন্য নিজেরাও দুধ খাবো, বাচ্চাদেরকেও মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে, ঠিক কিনা? গরুর দুধের ভেতরে অনেক পুষ্টি আছে, হজম করতে পারলে অনেক পুষ্টি। আমরা যেন বেশি বেশি দুধ পান করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে, সায়েন্স তাই বলছে। কোরআন বলছে 1000 বছর আগে, সায়েন্স এখন খালি ঘোষণা দিয়েছে বাচ্চাদের দুধ খাওয়ান, গরুর দুধ খান, এটা তো উপকার আছে। তার মানে এই প্রাণীকুলের ব্যাপারে প্রাণীবিদ্যার যে তথ্য, কোরআন আর বিজ্ঞান মিল আছে না নাই? এরপরে কোরআন বলেছে মধু খাও। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إن في ذلك لآية لقوم يتفكرون لقوم يتفكرون, চিন্তাশীলদের জন্য
এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন। আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে। আমরা মোবাইলে কি পাঠাই? এই মেসেজ আমার মোবাইলে আসে, আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায়, শুধু আমিই জানবো। মৌমাছির আল্লাহ যেটা পাঠাইছে এটা মৌমাছি বুঝতে পেরেছে। আনিত্তাখিদি, আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছিকে বলেছে, এটা মুয়ান্নাসের সিগা। আপনারা যারা আরবি জানেন, আলেম ওলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন ইত্তাখিজ এটা মুযাক্কার, পুরুষের জন্য। ইত্তাখিদি মুয়ান্নাস, নারীদের জন্য। আল্লাহ মৌমাছিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধো, তখন আল্লাহ পুরুষ মৌমাছিরে বলে নাই, বলছে নারী মৌমাছিকে। কোন মৌমাছিকে? কার্ল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাছির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ, এত আসতে। অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, কিভাবে ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা। এইখানে মৌচাক আর মধু আনতে যায় 5 মাইল দূরে, এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাছি যা আসে ওরে রাস্তা চিনায় দেয় কে? আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাখিদি, ঘর বানাও। আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি বাইতা, উপরে ঘর বানাও। মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বানাও, গাছের মগ ডালে বানাও, যাতে পোলাপানরা ঢিল মারতে না পারে। কাছাকাছি নিচু জায়গায় মৌচাকের বাসা হইলে পোলাপানরা কি করে? মধু খাওয়ার জন্য ঢিল মারে না? আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিল যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না, উপরে বানাও। আর আমার দেখা পথ অনুযায়ী তুমি মধু নিয়ে আসো। এটাকে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি যখন পুষ্পরস বা ফ্লাওয়ার নেক্টার সে নিয়ে আসে, সে ফলের রস আনে, সে ফুলের রস আনে, সে বনাজি গাছ থেকে আনে, ঔষধি গাছ থেকে আনে, হার্বাল ট্রি থেকে আনে। এজন্য মধুর চেয়ে ঔষধি গুণ সম্পন্ন কোন ন্যাচারাল লিকুইড পানীয় পৃথিবীতে আবিষ্কার হয় না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, এগোতে থাকো। তারপরে মধুগুলোকে নিয়ে বাসার মধ্যে রাখো। এই আয়াত থেকে প্রমাণ হয় পুষ্পরস সংগ্রহ করে মধু এটাকে খেয়ে ফেলে, এমন না মুখ দিয়ে এনে মৌচাকে রেখে দেয়, না, এটা খেয়ে ফেলে। খেয়ে পেটের ভেতরে একটা চেম্বার আছে, আলাদা একটা চেম্বার, ওইখানে এনজাইম দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে এটার পেছনে, টিউব দিয়ে মৌচাকের ভেতরে মধুকে পৌঁছে দেয় আমাদের জন্য। কোন সুবহানাল্লাহ। এই অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি গবেষণা কইরা অপারেশন করে মৌমাছি কেটে দেখতে পেলো মৌমাছির পেটের ভিতরে একটা পাকস্থলী না আমাদের মতো, ওর পেটের ভিতরে আল্লাহ 2টা পাকস্থলী দিয়েছে। একটা তার নিজের খাবারের পাকস্থলী, আর একটা আমাদের জন্য যে মধু এনে এটাকে এনজাইম লিকুইড দিয়ে সমৃদ্ধ করবে, ওইটার জন্য আরেকটা পাকস্থলী। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য মধু খেতে রাজি আছেন তো? বিষ্ণু ইসলাম ফ্রেশ মধু খেতেন, দুর্গন্ধযুক্ত মধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেতেন না। আর বিষ্ণু ইসলাম বলতেন আলাইকুম বিশিফাইন, তোমরা 2টা শিফা নাও। কোরআনে এই মেসেজটা খেয়াল রাখবে, কোরআনে কালামুল্লাহ মাজিদে 2টা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ যোগ করেছেন। এক হচ্ছে স্বয়ং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটাতে আছে শিফা, আর মধুর ক্ষেত্রে বলেছেন মধুতে দিয়েছি আমি শিফা। এজন্য বেশি বেশি মধু খাওয়ার দরকার আছে না নেই? কত ধরনের মধু যে পৃথিবীতে পাওয়া যায়, ব্ল্যাক হানি, হোয়াইট হানি, ক্রিমড হানি, অর্গানিক হানি, এগুলো খুঁজে খুঁজে খাবেন। আজকে মধু খাইছেন কে কে? দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, আমিও খেয়ে আসছি আপনাদের সাথে। প্রতিদিন মধু খাইতে হবে শীতকালে। আজকে শীত পড়ছে না অনেক? মধু খেয়ে যদি আপনি কাজ শুরু করে দেন, শীত বাবাজি আপনার কাছে আসতে পারবে। বিষ্ণু ইসলাম মধু খেতে আমাদেরকে উৎসাহিত করেছেন। তার মানে এমন বিশ্বস্ত নবী আমার, যেটা খেতে বলেছেন এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে? প্রাণীবিদ্যায় আমরা কোরআন থেকে যে তথ্য পেয়েছি, এই তথ্যের সাথে বিজ্ঞানের তথ্যের মিল আছে না নেই? কোনো অমিল আছে? কিন্তু বিজ্ঞান যদি কোনো অমিল খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানী বাবাজিদের কি করতে হবে? কি করতে হবে? They have to wait unless they get their final discoveries, the latest and modern invention. তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না আসে বসে থাকতে হবে, কারণ তোমাদের কথা ফাইনাল না। বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল না। আর কোরআনের সবচেয়ে বড় থিওরি, কোরআন যাই বলেছে তাই। আবার এই কোরআনে রহমত আছে না নাই? কোরআনের তাফসীর যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত, সে তাফসীর শুনে,
তাহলে রহমতের বাড়িধারা আকাশ থেকে নাজিল করে কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মধ্যে খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে? তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম। আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড, এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা, কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে। কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original and reliable book ever in the world. There is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই। এই বইয়ে কোনো ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন বই যেটাতে সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে। এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে। আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this book in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে তোমাদের প্রয়োজনীয়, জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয়, আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয়, আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয়, লিড দিতে হয়, সেটাও আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে, আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আছে না নাই?
তিবিয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, বা আর সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে গুলিস্তান, বাসে চড়ে কই যাব? গুলিস্তান। ওই বাস? ওই বাস নাকি? না, ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, এনাফ। যা বলা হয়েছে 30 পারা এনাফ। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাতুয়াইলে হাওয়াই মিঠাই পাওয়া যায়? পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো। কটকটি, কটকটি আছে এখন? ঘরের ওই যে পুরান জোতা টোতা, প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম। আর খাইতাম এই হাওয়াই মিঠাই, খুব মজা লাগতো। এগুলো এরকম গোল করে সাজায় রাখতো, জিব্বায় লাগাইলেই নাই। খাইছেন আপনারা? এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোনো তারা ঘুরতে 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 যদি চলে আসে, হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই, ওই তারাও নাই। তার মানে কোরআন বলেছে মাওয়াকিআন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। দুটার মধ্যে মিল আছে না নাই? তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি। সৃষ্টিতত্ত্বে আমরা যা পেলাম, বিস্ফোরণে সৃষ্টি হয়েছে। কোরআন বলেছে ফাতাকনাহুমা, সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি। কোরআন বলেছে মুসিউন, যেটা অ্যাক্সেলারেট হচ্ছে, সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। কোরআন নাম দিয়েছে মাওয়াকিআন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নাই? এবার আমরা শুনবো এমব্রয়োলজি নিয়ে, ভ্রূণতত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণতত্ত্ব। আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড়ই ছিলাম, তাই না? একেবারে ছোট, ছোট্ট ছোট্ট ছোট্ট। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে? কিছুই ছিলাম না আমি। সায়েন্স 1977-এ হাম এন্ড লিয়েনহুক নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে, স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু 1500 বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? না। ওভাম এন্ড স্পার্ম দুইটা মিলে হয় জাইগোট। তারপর জাইগোট থেকে হয় এমব্রয়ো, ভ্রূণ। আমি, আপনি, আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। বর্ষাকালে মাতুয়াইলে খালে বিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না? দেখতে মাছের বাচ্চার মতো, তাই না? ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা, বাড়িতে ধরে নিয়ে আস, মারাকে মা পোনা লয়ে আইছি, মাই দেখা দেখনি। আছে না নাই? আসলে কি এটা মাছ? এটা কি ব্যাঙ্গের পোনা? তো আমরা, আমি, আপনি, প্রত্যেকে আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম, রক্ত চোষা জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন। স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট, রক্তপিণ্ড। সেখান থেকে আমরা হলাম মুদগা, নুতফা, আলাকা, মুদগা, 3 স্টেজ। প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো। সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজ একটু বড় করা হয়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তারপরে তুমি নুতফা থাকো, নুতফা থেকে তুমি আলাকা হও, আলাকা থেকে মুদগা, স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড। তারপরে আমি হয়ে যাই গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয়, কঙ্কাল। তারপরে এই কঙ্কালের চারদিক দিয়ে গোশত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে। সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম, তুমি ছিলা পানির ফোঁটা, সেখান থেকে বাড়ালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, ওই গোশতের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। ছোট্ট ছিলাম আমরা, একেবারে ছোট্ট, অনেক ছোট্ট। আস্তে আস্তে আমার হাত গজালো, আমার পা গজালো, আমার হেয়ারিং সিস্টেম চালু হলো, আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার স্টোমাক হলো, আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো, আমার হার্টের দুইটা পার্টিশন হলো। আল্লাহ রূহের ফুৎকার দিলেন, আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম। সুবহানাল্লাহ। দুইটা পার্টিশন করে দিলেন। আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরে চালু করে দিলেন কে? এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায়, মুহূর্তে আমার ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। আল্লাহু আকবার। দুইটা জিনিস আল্লাহ দেয়, রুহু দেয় আর ফেরেশতা দেয়। কি দেয়? রুহু দেয় আর ফেরেশতা দেয়। মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায়, রুহুটাও চলে যায়, ফেরেশতাও চলে যায়, ঠিক কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই ওরে গাও তো হলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন, হার্টবিট চালু হয়ে গেল, অলিন্দ নিলয়। বাংলায় কি বলে? ইংরেজিতে সিস্টলিক এন্ড ডায়াস্টলিক। ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে? এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন। এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে? চিকিৎসা করতে পারছে? যে কবিরাজ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, ওই কবিরাজের নাম কি? আল্লাহ। 7 মাস আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেটের ভিতরে তুমি ছিলা। কোরআন বলে কয়টা প্যাকেট? জোরে বলেন, সবাই বলেন কয়টা? কোরআনের ভাষ্য মতে 3টা প্যাকেট। মডার্ন সায়েন্সও তাই বলেছে, 3টা প্যাকেট। প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা। এটা হচ্ছে ফুল। বাচ্চা বেরো আর কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে, এইটার প্যাকেটে ছিলাম। প্যাকেট বানাইছিল কে? 2 নম্বর প্যাকেটের নাম ওম, মায়ের জরায়ু, জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম। 3 নম্বর হচ্ছে আমার মায়ের পেট আর বেলি, এই পেটের প্যাকেট। 3টা প্যাকেটের ভিতরে ফি করারিন মাকিন, গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে? কত ক্ষুদ্র ছিলাম, সেখানে আমি বিজয়ী হয়েছি, ঠিক কিনা? এই যে লাম, তারা প্রমাণ করেছে যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে 1 ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আর জোরে আমিন। তাহলে ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক, কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয় নাই, কসবাতে নাই, আড়াইবাড়ির এই এলাকাতে নাই। আহা, সরকারি অফিসগুলোতে গেলে সরকারি অফিসাররাই শুধু ঘুষ খায় না, সরকারি অফিসের চেয়ার টেবিল গুলাও খায়। কথা কন। এই ঘুষ বন্ধের জন্য, দুর্নীতি বন্ধের জন্য গঠন করা হলো দুর্নীতি দমন কমিশন। ওইটার ভিতরে দুর্নীতি আছে না নাই? যাবেন কই? সর্ষে দিয়ে ভূত তারায়, সর্ষের ভিতরে ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে? কথা বলেন। এজন্য এই ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জিহাদে নামতে হবে। যারাই কোরআনের, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, এরা হলো মুজাহিদ। খেয়াল রাখবেন, জিহাদকে এখন অনেকে এক্সট্রিমিজম, সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের সাথে না বুঝে গুলিয়ে ফেলে। জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। যারা ইসলামের পক্ষে এরা হচ্ছে মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে এরা এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আড়াইবাড়ির ময়দানে যারা এসেছে ইসলামের পক্ষে, আপনারা প্রত্যেকে এক একটা মুজাহিদ। আর যারা সাহাবাকে বড় বড় ভাষণ দেয়, ওগুলো জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? লক্ষাধিক নবী, প্রত্যেকটা নবী এক একজন মুজাহিদ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গিটা হচ্ছে ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গির নাম হচ্ছে নমরুদ। আমার প্যারা নবী, বিশ্ব নবী ছিলেন মুজাহিদ, তার মানে আবু জাহেল হচ্ছে জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? এদেশে যারা ইসলামের পক্ষে কথা বলে এরা মুজাহিদ, আর ইসলামরে যারা গালি দেয়, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, এরাই সন্ত্রাসবাদের ধারক এবং বাহক। জোরে বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে না, এটার পক্ষে যারা ছিল এগুলো ছিল এক একটা মুজাহিদ। এটার বিরোধিতা যারা করছে এগুলো জঙ্গি। নিরাপদ সড়কের জন্য যে ছেলেগুলো, কামাল ছেলেগুলো রাস্তায় নেমেছে, এক একটা মুজাহিদ। আর এই নিরাপদ সড়কের বিরুদ্ধাচরণ যারা করেছে এক একটা জঙ্গি। চিল্লায় বলে ঠিক কিনা? জঙ্গিবাদের বিপক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা মানবতার পক্ষে। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, বিশ্বনবী তার চিফ অব দ্য মিলিটারি, চিফ অব দ্য ব্যাটালিয়নকে বলতেন, খবরদার, যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার কোনো বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলা যাবে না। ওই বিধর্মীদের যে ধর্মগুরু আছে, পোপ, সন্ন্যাসী, সাধু বাবা, খ্রিস্টিয়ান ফাদার, এদের গায়ে হাত তোলা যাবে না। কোন নারীর গায়ে হাত তোলা যাবে না। যারা সিটিজেন, জেনারেল সিটিজেন, সাধারণ পাবলিক, সিভিলিয়ান, এদের গায়ে হাত তোলা যাবে না। যুদ্ধ যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমান আমান, আই নিড দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, তার গায়েও হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এজন্য আমরা চাই আমার দেশে শান্তি আসুক। আমরা দুর্নীতি চাই না, আমরা ঘুষ চাই না। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা শান্তি বিলায়। ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা মানবতার কথা বলে। আর না বুঝে, না জেনে এক শ্রেণীর লোক এই ইসলামের বিরোধিতা করে। ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না যে ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কন। আরো গাছ হয়ে উপরের দিকে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে থামিয়ে দেওয়া যাবে। আমার নানা ভাই বললেন যে 2070 সালে আমেরিকার বুকে হোয়াইট হাউসের উপরে যে পতাকাটা ঝুলবে আর পতপত করে উড়বে, তার মধ্যে শোভা পাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বব্যাপী মুসলমানদের আজ গণজাগরণ। ইউরোপ, আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করেছে। After the Twin Tower attack, the number of Muslim community in USA already have been double and tripled. টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমান যা ছিল এখন ডবল থেকে 3 গুণ হয়ে গেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে, কনভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে। আজকে যেমনি 3 জন শাহাদা পড়ে মুসলমান হলো, এরকম শাহাদা পড়ে পড়ে মুসলমান হওয়ার সংখ্যা, এই লিস্টটা প্রতিদিন বাড়ছে আর বাড়ছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আগামীর দিনটা হচ্ছে ইসলামের জন্য।
গোটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান হবে আগামী দিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সেই মিছিলে তুমি আমাদেরকে শামিল করার তৌফিক দান করো, আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা ওবায়ে খাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে? সে হচ্ছে মুনাফিক। বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না, বাসনা, ইচ্ছা নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে ডায়রিয়াতেও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের তারে তারে দাঁড় করায় দিবে কে? আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করো। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। চিল্লায় পড়েন আমিন। পীরে কামেল আবু সাঈদ আসগার আহমদ আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির 81তম মাহফিল ইসসালে সওয়াব আড়াইবাড়ি দরবার শরীফ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মহতি প্রোগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। মুহতারামি ওয়া মুকাররমি, আমার মাথার তাজ, আমার প্রিয় নানা ভাই, আল্লাহ তুমি ওনার হায়াত দারাজ করো। কোরআনের কথা, ইসলামের কথা যে দারাজ কণ্ঠে তিনি দরবার সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তুমি উত্তর উত্তর সফলতা দাও, আরো বেশি বেশি তৌফিক দাও। আওয়াজ করে পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর নামের বরত্বের ঘোষণার জন্য 3টা তাকবীর পড়ি। তাকবীর পড়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনি। অনেক রাত আপনারা বসে আছেন, এটাই প্রমাণ করে এখানে অনেকগুলো আল্লাহর ওলির মিলন মেলা বসেছে। আজকের এই মাহফিলটাকে, আমাদের বলা এবং শোনাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামের। তাকবীর দিয়ে আমরা সরাসরি তাফসীরের দিকে যাব, ভাগাভাগি করে দেব। বিবাহিতরা আগে দিব, অবিবাহিতরা পরে দিব, তারপরে সবাই দিব ইনশাআল্লাহ। পড়ে বিবাহিত কারা কারা আসছেন দেখেন তো আমারে, নামান নামান, মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা হাত তোলো। এই পোলাপাইন কি দুষ্ট জানেন, আগে থেকে প্ল্যান নিয়ে আসে যে চল আজকে অবিবাহিতরা আমরা তাকবীর দিয়ে জিতায় যাব। এই যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তোমাদের রক্ত গরম, এই গরম রক্তকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন। পৃথিবীতে সবগুলো সভ্যতার দ্বন্দ্বের পরে সব সভ্যতার মৃত্যু ঘটবে, সবশেষে যেই সভ্যতা দাঁড়িয়ে থাকবে তার নাম হবে ইসলাম। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো। তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক জীবনী শক্তি। এজন্য গোটা বিশ্বে যত বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারা ছিল যুবক, ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। প্রথমে যারা বিবাহিত আছেন তারা তাকবীর পড়েন। শুরুতে জাফরি সাহেব বললেন যে নারায়ে তাকবীর তো অনেক আগের স্লোগান, লিল্লাহি তাকবীর পড়ে। কারণ লিল্লাহি তাকবীর, এই লিল্লাহ শব্দটা কোরআনে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তারপরে লিল্লাহি তাকবীর। তো প্রথমে বিবাহিতরা তাকবীর পড়বেন, এরপরে অবিবাহিতরা, এরপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা পড়েন। আজকে দেখব আমার নানা ভাইয়ের এই দরবার শরীফের ভেতরে বিবাহিতদের পারফরমেন্স কেমন হয়। প্রথমে পারফরমেন্স হবে বিবাহিতদের। বিবাহিতরা রেডি? আচ্ছা, প্রথমে আপনারা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কোরআন দিয়ে বাংলাদেশের সব বিধানগুলো চালু হোক, চাই কি চাই না? আমার এই কোরআনের আইন দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের সবগুলো ভবন চলুক, চাই কি চাই না? আমাদের গণভবন, বঙ্গভবন কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সংসদ ভবনের প্রতিটি আইন কোরআনের আলোকে পাশ হোক, চাই কি চাই না? আমরা চাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে। আল্লাহ এই স্বপ্ন যেন এদেশে পূরণ হয়। আবারও পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, শুনেছেন না আপনারা সবাই? এই সূরাটা আমাদের সবারই মুখস্থ, ঠিক কিনা? ভাবলাম অনেক রাত লম্বা চূড়া কথা না ধরে
ছোটখাটো কোনো কথা ধরি যেটার ভেতরে বরকত থাকবে বেশি, অল্প সময় সারা যাবে। খুঁজে পেলাম সূরাতুল ইখলাস, যেটা আমাদের মধ্যে খুব অভাব। এই ইখলাসের বড্ড অভাব, ঠিক কিনা? সব জায়গায় শো অফ খুব বেশি। মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে, হুজুর মাহফিল জমাইতে হবে। কি করতে হবে? মাহফিল আবার জমাই কেমনে? মাহফিলে তো আমরা কোরআন সুন্নাহ থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিলে কিন্তু জমাইতে হবে। আচ্ছা গেল জমানো। অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? কাঁপাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে। তো আমরাও আছি বিপদে। আমরা কোন জায়গায় জমাইতে হয়, কোথাও কাঁপাইতে হয়, কোথাও আবার ধরে রাখতে হয়। আছে না নাই? তো এগুলো থেকে বেরিয়ে আসেন। সব কাজগুলো যেন হয় ইখলাসের সাথে। অন্তরে ভয় যদি কারো থাকে, তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে। এজন্য মুমিনের অন্তরে থাকতে হবে একজনের ভয়। তিনি কে? সূরাতুল ইখলাসের তাফসীর শুনবো, পড়েন ইনশাআল্লাহ। এমন একটা সূরা যে সূরাটা আমাদের সবার মুখস্থ, তাই না? মুখস্থ নাই কার কার? শুধু মুসলমান না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমানদের সাথে থাকতে থাকতে অনেক হিন্দুরাও পারে, অনেক হিন্দুরাও কালিমা পড়ে, জানেন? অনেক হিন্দু ভাইরাও সূরাতুল ফাতিহা মুখস্থ বলতে পারে, জানেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই অনেক মাহফিলগুলোতে হিন্দু ভাইরা কিন্তু আসে এবং লুকিয়ে লুকিয়ে কোরআনের কথা শুনে। অনেক ভাইরা আসে, বিভিন্ন ধর্মের বর্ণের পেশার লোকেরা। একজন বলল হুজুর আপনার মাহফিল শোনার জন্য 60 জন পুলিশ আসছে আজকে, 60 জন। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। প্রশাসনের যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। নিরাপত্তার জন্য যারা এসেছে, সিআইডি, এনএসআই, র্যাবের ভাইরা, পুলিশের ভাইরা, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আপনারা জানেন যে আমি যখন কথা বলি, আই কনসিডার মাই লেকচার অ্যাজ এ ক্লাস। আমি আমার তাফসীর প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো নেই। ফলে আমি কিছু জিজ্ঞেস করি আর আমার শ্রোতারা আমাকে উত্তর করে। তো শেষ পর্যন্ত আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে উত্তর করা যাবে তো? শেষ পর্যন্ত জেগে থাকতে হবে, কিন্তু ঘুমানো যাবে না। যে সূরাটার তাফসীর নিয়ে বসেছি, সূরাটার নাম আল্লাহ আমাদের ইখলাস বাড়িয়ে দাও। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা। আমরা অনেক সময় অনেক ছোট জিনিসকে গুরুত্বহীন ভাবি, কিন্তু আসলে এটার অনেক গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। যা বলেছি আল্লাহ প্রথমে আমি মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।